গুড ইভিনিং। তাহলে কি করবো বলো, ক্লাস শুরু করব নাকি 40টা কোশ্চেনকে একবার শর্টকাট আলোচনা করে নেব? আচ্ছা, করে নিন একবার আলোচনা। কোথায় ভুলে গেছি দেখেন। আচ্ছা, তাহলে মক টেস্টে যে 40টা কোশ্চেন ছিল, সেই 40টা কোশ্চেন আমরা ফটাফট আলোচনা করে নেই। তাহলে দেখো, সেট ওয়ানটা শুরু করি প্রথমে। সেট ওয়ানের প্রথম কোশ্চেনটা কি রয়েছে? কার মতে গুণগুচ্ছই হলো জড়দ্রব্য? কার মতে গুণগুচ্ছই হলো জড়দ্রব্য? তাহলে কার মতে গুণগুচ্ছ জড়দ্রব্য? তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে, তাহলে 1 নম্বরের সঠিক উত্তর কি হবে বলো? তাই তো? তাহলে 1 নম্বরের সঠিক উত্তর হবে বার্কেলে। তাহলে বার্কেলে কি বলছেন? দেখো, বার্কেলে কিন্তু জড়দ্রব্যকে স্বীকার করেননি, কিন্তু তিনি বলেছেন যে জড়দ্রব্য আর কিছুই না, জড়দ্রব্য হচ্ছে গুণ গুচ্ছ, প্রত্যক্ষ গোচর গুণ গুচ্ছ। ঠিক আছে, এর জন্য এই প্রশ্নটার উত্তর হবে কি? এই প্রশ্নটার উত্তর হবে বার্কেলি। 2 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, ঈশ্বর ই কেবল স্বনির্ভর দ্রব্য, আর সবই ঈশ্বর নির্ভর রূপে দ্রব্য। তাহলে ঈশ্বর ই কেবল স্বনির্ভর দ্রব্য, আর সবই ঈশ্বর নির্ভর রূপে দ্রব্য। তাহলে ঈশ্বরকে স্বনির্ভর দ্রব্য বলা হচ্ছে, ঈশ্বর বাদে আর যা কিছু রয়েছে সেটাকে ঈশ্বরের উপর নির্ভরশীল দ্রব্য রূপে স্বীকার করা হয়েছে। তাহলে এটা কে বলেছেন? তাহলে 2 নম্বরের উত্তরটা কি হবে? 2 নম্বরের উত্তরটা হবে ডেকার্ত। হলো? তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে ডেকার্ত। স্যার বলছিলাম এটা প্রথম মতটা না, যা স্বনির্ভর তাই দ্রব্য এই হিসেবে। হ্যাঁ, যা স্বনির্ভর তাই দ্রব্য বলেছিল, এই লাইনটা হিসেবে এটা আসছে, ঈশ্বর স্বনির্ভর। না, তারপরে তিনি জড়দ্রব্য এবং মন দ্রব্যকে স্বীকার করেছেন। জড়দ্রব্য এবং মন দ্রব্যকে স্বীকার করলেও তিনি বলেছেন কি, যে এই দুটো দ্রব্য তার উপর নির্ভর। ঈশ্বরের উপর নির্ভরশীল। হুম। হলো? আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি। এটা একদম সহজ ব্যাপার। এটা কে বলেছেন? তাহলে 3 নম্বরের উত্তর কি হবে? 3 নম্বরের উত্তর হবে স্পিনোজা, তাই তো? তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে স্পিনোজা। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। তাহলে দ্রব্য লক। হলো জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। তাহলে এটার সঠিক উত্তর কি হবে? তাহলে এটার সঠিক উত্তর হবে লক, লক। তাই তো? তাহলে লক কি বলছেন? যে আমরা দ্রব্যকে সরাসরি জানতে পারি না, আমরা জানতে পারি কাকে? আমরা জানতে পারি গুণকে, তাই গুণগুচ্ছ। তো? এবার গুণকে জানি। এবার তিনি এটাও বলেছেন যে গুণগুলো তো একা একা থাকতে পারে না, গুণগুলো কাউকে না কাউকে আশ্রয় করে থাকে। তো যাকে আশ্রয় করে থাকে তাকে আমরা দ্রব্য হিসেবে কল্পনা করতে পারি। এর জন্য তিনি বলছেন যে দ্রব্য হলো জ্ঞাত গুণের, অর্থাৎ যে গুণগুলোকে আমরা জানি, সেই জানা গুণগুলির অজানা আধার বা কল্পিত আধার বা কাল্পনিক আধার। ক্লিয়ার? নেক্সট কি রয়েছে দেখো, 5 নম্বর কোশ্চেন, দ্রব্যকে সামান্য ও বিশেষের সমন্বয়ে বলেছেন। তাহলে দ্রব্যকে সামান্য এবং বিশেষের সমন্বয় কে বলেছেন? 5 নম্বর। 5 নম্বরের সঠিক উত্তর হবে অ্যারিস্টটল। দেখো, অ্যারিস্টটল কি বলেছেন? যে সামান্য সামান্য বিশেষের মাধ্যমে বিশেষের মধ্যে নিহিত থাকে। সামান্য এককভাবে নিহিত থাকে না, সামান্য প্রকাশিত হয় বিশেষের মাধ্যমে। এর জন্য তিনি বলছেন যে দ্রব্য হচ্ছে সামান্য এবং বিশেষের সমন্বয়। নেক্সট, 6 নম্বর কি রয়েছে, দ্রব্য হলো অবিভাজ্য, স্বয়ংক্রিয় এবং চেতন।
একদম সহজ। কে বলেছেন তাহলে? দ্রব্য হলো অবিভাজ্য, স্বয়ংক্রিয় এবং চেতন। কে বলেছেন? তাহলে এটার উত্তর হবে কি? এটার উত্তর হবে লাইবনিজ, তাই তো? তাহলে লাইবনিজ দ্রব্যকে স্বনির্ভর বলেছেন। স্বনির্ভর বলার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন যে শুধুমাত্র স্বনির্ভর হলেই দ্রব্য হবে না, দ্রব্যকে হতে হবে কি স্বয়ংক্রিয় বা স্বয়ং সক্রিয়। তারপরে তিনি পরে আরেকটা লক্ষণে বলেছেন যে দ্রব্য হবে কি নিরংশ, তাই তো? তাহলে স্বয়ং সক্রিয়, নিরংশ এবং স্বনির্ভর, এই তিনটা লক্ষণ হচ্ছে দ্রব্যের, কি দিয়েছেন? লাইবনিজ দিয়েছেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো। তিনটি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন। তিনটি দ্রব্যের অস্তিত্বকে স্বীকার করেছেন। ডেকার্ট তো আর লক দুজনে, এখানে লক হবে। তাহলে অপশনটা দিক। তিনটি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন ডেকার্ত, তাই তো? ডেকার্ত অথবা লক। তাহলে ডেকার্ত যদি অপশনে থাকে তাহলে ডেকার্ত হবে, লক যদি অপশনে থাকে লক হবে। হলো? তাহলে এখানে যেহেতু আমাদের অপশনে রয়েছে ডেকার্ত, কাজে এখানে সঠিক উত্তর হবে কি ডেকার্ত। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো। প্রত্যক্ষ গোচর গুণগুচ্ছই দ্রব্য। কে বলেছেন? প্রত্যক্ষ গোচর গুণগুচ্ছই দ্রব্য। কে বলেছেন? এই বাকলে না? না, সঠিক উত্তর হবে হিউম। ও, দেখো এখানে পার্থক্যটা কোথায়। যদি বলতো যে প্রত্যক্ষ গোচর গুণগুচ্ছ হচ্ছে জড় দ্রব্য, তখন সেক্ষেত্রে উত্তর হবে বার্কেলে। আর যখন প্রত্যক্ষ গোচর গুণগুচ্ছকে দ্রব্য বলবে তখন কিন্তু উত্তর হবে হিউম। বোঝা গেল? মনে থাকবে ঠিক এটা। আছে। তাহলে প্রত্যক্ষ গোচর গুণগুচ্ছকে যখন দ্রব্য বলবে তখন সেটার উত্তর হবে হিউম। আর প্রত্যক্ষ গোচর গুণগুচ্ছকে যখন জড় দ্রব্য বলবে, পুরো দ্রব্য না, জড় দ্রব্য বলবে, তখন সেটার উত্তর হবে বার্কেলে। বুঝা গেল? তাহলে প্রত্যক্ষ গোচর গুণগুচ্ছই দ্রব্য, এটা বলেছেন কে? এটা বলেছেন হিউম। নেক্সট কি রয়েছে দেখো। ড্যাশ হলেন অন্তর্বর্তী ঈশ্বরবাদের সমর্থক। তাহলে অন্তর্বর্তী ঈশ্বরবাদের সমর্থক কে? তাহলে স্পিনোজা। অন্তর্বর্তী ঈশ্বরবাদের সমর্থক হচ্ছেন স্পিনোজা। তাহলে অন্তর্বর্তী ঈশ্বরবাদের সমর্থক স্পিনোজা। আচ্ছা, অন্তর্বর্তী ঈশ্বরবাদের সমর্থক কথাটার মানে হচ্ছে ঈশ্বর এই জগতেই রয়েছেন, এই জগতেই প্রত্যেকটা বস্তু বা ব্যক্তির মধ্যে ঈশ্বর রয়েছেন। অন্তর্বর্তী ঈশ্বরবাদের সমর্থক বা অন্তর্বর্তী ঈশ্বরবাদ কথাটার অর্থই হচ্ছে এটা, যে ঈশ্বর এই জগতেই রয়েছেন এবং প্রত্যেকটা বস্তু বা ব্যক্তির মধ্যেই রয়েছেন, অর্থাৎ এই জগতের বাইরে ঈশ্বর নেই। অন্তর্বর্তী ঈশ্বরবাদ মানেই হচ্ছে ঈশ্বর এই জগতেই রয়েছেন, প্রত্যেকটা বস্তু বা ব্যক্তির মধ্যে ঈশ্বর রয়েছেন। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো। পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ কে স্বীকার করেন? তাহলে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ কে স্বীকার করেন? পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ স্বীকার করেন লাইবনিজ, তাই তো? কোন পরিপ্রেক্ষিতে এই কথাটা তিনি বলেন পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ? এই কথাটা তিনি তখনই বলেন যখন তিনি দেহ এবং মনের, অর্থাৎ দেহ চিদনু এবং মন চিদনুর মধ্যে, যখন তিনি বলেন যে দেহ চিদনু এবং মন চিদনুর মধ্যে কোনো ধরনের কার্যকারণ সম্পর্ক নেই। ঈশ্বর এমন ভাবে তাদেরকে সৃষ্টি করেছেন যে একটার পরিবর্তন হলে অন্যটির অটোমেটিক্যালি পরিবর্তন ঘটে। এই পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে এগুলো পূর্ব থেকেই এই নিয়মটা চলে আসছে, আর এই নিয়মটাকেই তিনি বলছেন যে পূর্ব স্থাপিত শৃঙ্খলাবাদ, অর্থাৎ এটা পূর্বেই স্থাপন করা হয়েছে। ঈশ্বর এটাকে অনেক আগেই পূর্বেই স্থাপন করে দিয়েছেন। বোঝা গেল? নেক্সট কি রয়েছে দেখো। ঈশ্বর ই একমাত্র দ্রব্য, এ কথা বলেছেন। তাহলে ঈশ্বর ই একমাত্র দ্রব্য, এ কথা কে বলেছেন? স্পিনোজা, ডেকার্ত, উভয়ই, কেউ নয়। তাহলে 11 নম্বর প্রশ্নের উত্তর কি হবে?
ঈশ্বরই একমাত্র দ্রব্য। কে বলেছেন? একদম সহজ বিষয়, স্পিনোজা। স্পিনোজা বলেছেন, তাই তো? স্পিনোজাই তো একমাত্র দার্শনিক যিনি ঈশ্বরকে শুধুমাত্র দ্রব্য বলেছেন, অর্থাৎ একটা দ্রব্য স্বীকার করেছেন। ডেকার্ত স্বীকার করেছেন দুটো, মানে ডেকার্ত স্বীকার করেছেন দুই প্রকার, মানে তিনটা দ্রব্য। স্পিনোজা স্বীকার করেছেন একটা দ্রব্য। লাইবনিজ স্বীকার করেছেন অসংখ্য দ্রব্য। লক স্বীকার করেছেন তিনটা দ্রব্য। বার্কেলে স্বীকার করেছেন দুটো দ্রব্য। আর হিউম কোনো দ্রব্যকেই স্বীকার করেননি। বোঝা গেল? নেক্সট কি রয়েছে দেখো, ড্যাশ বলেন দ্রব্য হলো গুণের কল্পিত কিন্তু অজ্ঞাত আধার। অর্থাৎ 4 নম্বর কোশ্চেনটা এবং 12 নম্বর কোশ্চেনটা সেম কোশ্চেন। তাহলে 4 নম্বর কোশ্চেনটা এবং 12 নম্বর কোশ্চেনটা সেম কোশ্চেন, জাস্ট একটা ওয়ার্ড এদিক ওদিক করা আছে। তাহলে এটার উত্তর কি হবে? লক। এটার উত্তর হবে লক। আচ্ছা, 13 নম্বর কোশ্চেন কি রয়েছে, বিমূর্ত জড়দ্রব্যের অস্তিত্ব নেই, উক্তিটি কার? তাহলে বিমূর্ত জড়দ্রব্যের অস্তিত্ব নেই, তাহলে উক্তিটি কার? লক, বার্কেলে, বার্কেলে। ডেকার্ত, কান্ট। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বার্কেলে। বার্কেলে তো জড়দ্রব্যকে এমনিতেই স্বীকার করেননি, আবার বিমূর্ত হলো। তাহলে বিমূর্ত জড়দ্রব্যের অস্তিত্ব নেই, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে বার্কেলের। তাহলে সঠিক উত্তর হচ্ছে বার্কেলে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন। তাহলে আত্মার অস্তিত্ব অস্বীকার কে করেছেন? হিউম। তাহলে আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন হিউম, তাই তো? তাহলে হিউম প্রথমে কাকে অস্বীকার করলেন? প্রথমে জড়দ্রব্যকে অস্বীকার করলেন, তারপর মন দ্রব্য বা আত্মা দ্রব্যকে অস্বীকার করলেন, এবং শেষে ঈশ্বরকে অস্বীকার করলেন। অর্থাৎ তিনি কোন দ্রব্যকেই স্বীকার করলেন না, তিনি তিনটা দ্রব্যকেই অস্বীকার করেছেন। অর্থাৎ সর্বশেষ তিনি কোন দ্রব্যকে স্বীকার করেননি, কাজেই আত্মাকে তিনি অস্বীকার করবেন, এটাই স্বাভাবিক হলো। নেক্সট, সকল ধারণাই মুদ্রণের মাধ্যমে উৎপন্ন হয়, কে বলেছেন? সকল ধারণাই মুদ্রণের মাধ্যমে উৎপন্ন হয়, কে বলেছেন? বার্কলে। হিউম, ডেকার্ত, বার্কেলে, লক। কি হবে? সঠিক হিউম উত্তর স্যার, হবে হিউম। 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 সঠিক উত্তর হচ্ছে হিউম। দেখো, মুদ্রণ আর ধারণার মধ্যে একটু পার্থক্য আছে, মুদ্রণ এবং ধারণার মধ্যে একটু পার্থক্য আছে। আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, এই ইন্দ্রিয়গুলো বাইরের জগৎ থেকে ডাটা সংগ্রহ করে, তথ্য সংগ্রহ করে, তারপরে আমাদের মনে পাঠায়, মন তখন সেটাকে ধারণা তৈরি করে। এবার এই যে আমাদের যে সেন্স অর্গানগুলো রয়েছে, অর্থাৎ ইন্দ্রিয়গুলো রয়েছে, এই ইন্দ্রিয়গুলো যখন বাইরে থেকে ডাটা সংগ্রহ করছে, তখন প্রথম অবস্থায় যে একটা অস্পষ্ট প্রতিরূপ তৈরি হয়। কি বললাম? অস্পষ্ট প্রতিরূপ। মানে অস্পষ্ট প্রতিরূপ বলতে মানে কি বুঝতে পারছি না, ওটা আপেল না আম। তার একটু পরে আমাদের মনে হয়, ও এটা তো আম না, এটা হচ্ছে কি আপেল। মনে করো ফাঁকা জায়গায় রয়েছো রাত্রিবেলা, বুঝতে পারছো না যে ওটা মানুষ নাকি অন্য কিছু, মানুষ নাকি ভূত, এরকমটা মনে হচ্ছে। তারপর যখন ভালো করে প্রত্যক্ষ করলে তখন দেখলে, ও এটা তো মানুষ। বোঝা গেল? তাহলে এই যে প্রথম অবস্থায় তোমার ধারণাটা কিন্তু হচ্ছে না, প্রথম অবস্থায় একটা ওই বাহ্য বস্তুটার একটা অস্পষ্ট ছায়া বা প্রতিরূপ তোমার মনে তৈরি হচ্ছে, সেই অস্পষ্ট প্রতিরূপটাকেই বলা হচ্ছে কি মুদ্রণ। ঠিক তার পর মুহূর্তে যখন একটা স্পষ্ট প্রতিরূপ, স্পষ্ট ক্লিয়ার প্রতিরূপ তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলি কি ধারণা। বোঝা গেল? তাহলে প্রথম অবস্থায় যখন অস্পষ্ট থাকছে তখন সেটা হচ্ছে মুদ্রণ, যখন অস্পষ্ট থেকে সুস্পষ্ট হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে ধারণা। বোঝা গেল? তাহলে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি? হিউম। নেক্সট কোশ্চেন, কোন দার্শনিক ঈশ্বরকে নির্বিশেষ ও নির্গুণ বলেছেন? বলো, কোন দার্শনিক ঈশ্বরকে নির্বিশেষ ও নির্গুণ বলেছেন? তাহলে স্পিনোজা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে
স্পিনোজা। 17 নম্বর কোশ্চেন কি রয়েছে? তিনটি দ্রব্য স্বীকার করেছেন। কে স্বীকার করেছেন? বার্কলে, হিউম, লক, স্পিনোজা। লক। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? লক, তাই তো? আচ্ছা, তিনটি দ্রব্য আর কে স্বীকার করেছেন লক বাদে? ডেকার্ত। ডেকার্ত। তাহলে অপশনে যদি লক থাকে লক হবে, অপশনে যদি ডেকার্ত থাকে ডেকার্ত হবে। অপশনে যদি দুজনেই থাকে তাহলে তৃতীয় একটা অপশন থাকবে উভয়ই, অথবা এ এবং বি, এরকম একটা অপশন থাকবে। আচ্ছা, নেক্সট 18 নম্বর প্রশ্নের উত্তর কি? স্বনির্ভরতা ও স্ববেদ্যতাকে দ্রব্যের লক্ষণ বলেছেন। স্বনির্ভরতা এবং স্ববেদ্যতাকে দ্রব্যের লক্ষণ বলেছেন। স্বনির্ভরতা মানে যে অন্যের উপর নির্ভরশীল নয়, আর স্ববেদ্যতা মানে হচ্ছে যে নিজেই নিজেকে প্রকাশিত করতে পারে, যাকে প্রকাশ করার জন্য অন্য কোনো ধারণার প্রয়োজন হয় না। এই লক্ষণটি কে দিয়েছেন? দ্রব্য সম্পর্কে এই লক্ষণটি কে দিয়েছেন? মনে করো, কে দিয়েছেন? স্পিনোজা। তাহলে এই লক্ষণটি দিয়েছেন স্পিনোজা, তাই তো? আচ্ছা, নেক্সট কোশ্চেন। বিস্তার যে দ্রব্যের আবশ্যিক ধর্ম। তাহলে বিস্তার যে দ্রব্যের আবশ্যিক ধর্ম। দেখো, দ্রব্যের আমরা দুটো ধর্ম পড়েছিলাম, দুটো ধর্ম বা গুণ। একটা হচ্ছে আবশ্যিক ধর্ম বা আবশ্যিক গুণ, আর একটা হচ্ছে আকস্মিক ধর্ম বা আকস্মিক গুণ। তাহলে বিস্তার, এই যে গুণটা বা এই যে ধর্মটা রয়েছে, এটা কোন দ্রব্যের আবশ্যিক ধর্ম? তাহলে সঠিক উত্তর কি হবে? জড়দ্রব্য। জড়দ্রব্য। তাহলে এটার সঠিক উত্তর হবে জড় দ্রব্য, তাই তো? তাহলে জড় দ্রব্যের আবশ্যিক গুণ হচ্ছে বিস্তার। এবং যদি বলা হয় জড় দ্রব্যের আকস্মিক ধর্ম কি, তাহলে আকস্মিক ধর্ম আমরা বলতে পারি আকার, আয়তন, গতি, এই সমস্ত কিছু জড় দ্রব্যের আকস্মিক ধর্ম। আর যদি বলা হয় যে চেতন দ্রব্যের আবশ্যিক ধর্ম কি, তাহলে চেতন দ্রব্যের আবশ্যিক ধর্ম হচ্ছে চেতন, চিন্তন। তাই তো? চেতনা বা চেতন। আর আকস্মিক ধর্মগুলো কি কি হবে? আকস্মিক ধর্মগুলো হবে সুখ, দুঃখ, হাসি, কান্না, আবেগ, ব্যথা, বেদনা, এই সমস্ত কিছু হবে কি আকস্মিক ধর্ম। ক্লিয়ার? নেক্সট 20 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? দেখো, বার্কেলের মতবাদের চরম পরিণতি হলো পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, অহং সর্বস্ববাদ, বিচারবাদ, সর্বেশ্বরবাদ। তাহলে 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অহং সর্বস্ববাদ। তাহলে 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অহং সর্বস্ববাদ। অহং সর্বস্ববাদটা কি? দেখো, যে আমি আছি, আমার মন আছে, এছাড়া আর অন্য কিছু নেই। কি বললাম? আমি আছি, আমার মন আছে, এছাড়া আর অন্য কোনো কিছু নেই। এই উক্তিটাকে করার জন্য বার্কেলের যে ভাববাদটা রয়েছে, সেই ভাববাদকে বলা হচ্ছে অহং সর্বস্ববাদ। অহং সর্বস্ববাদের মূল কথা কি? অহং সর্বস্ববাদের মূল কথা হচ্ছে আমি আছি এবং আমার ধারণা আছে, এছাড়া অন্য কোনো কিছু আর নেই। হলো? আচ্ছা, তাহলে এই হলো সেট ওয়ানের 20টা প্রশ্ন। চলো এবার আমরা সেট 2টা একটু ফটাফট দেখে নেই। তাহলে সেট 2 এর 1 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো। তাহলে স্তম্ভ 1-এ রয়েছে বহুত্ববাদ, দ্বৈতবাদ, ভাববাদ, সর্বেশ্বরবাদ। আর স্তম্ভ 2-এ কি রয়েছে? ডেকার্ট, বার্কেলে, স্পিনোজা, লাইবনিজ, তাই তো? তাহলে দেখো, আমরা যদি বহুত্ববাদ, আচ্ছা বহুত্ববাদ হবে লাইবনিজ, তাই তো? লাইবনিজ। বহুত্ববাদ হবে লাইবনিজ। দ্বৈতবাদ কে হবে? ডেকার্ট। এরপরে কি রয়েছে? ভাববাদ। তাহলে ভাববাদ কে হবে? বার্কেলে। আর কি রয়েছে? সর্বেশ্বরবাদ। তাহলে সর্বেশ্বরবাদ কি হবে? স্পিনোজা, তাই তো? সর্বেশ্বরবাদ হবে স্পিনোজা। এবার এই হিসেবে যদি মেলাও, তাহলে কি হচ্ছে?
একের লাইবনিজ কত নম্বর আছে? ডি। তাহলে একের ডি। আচ্ছা, তাহলে দুইয়ের দ্বৈতবাদ ডেকার্ট কত নম্বরে আছে? এ। তাহলে দুইয়ের এ হচ্ছে, তিনের কি হচ্ছে? ভাববাদ। তাহলে তিনের বার্কেলে কত নম্বর অপশনে আছে? বি নাম্বার। তাহলে বি নাম্বার, তাহলে এটা কত হবে? এটা সি নাম্বার হবে। হলো? তাহলে এবার সঠিক ক্রমটা অনুসারে আমরা সাজিয়ে নিলাম। এবার তাহলে অপশনগুলো, কোন অপশনটা হবে সঠিক? কোন অপশনটা হবে? একের ডি, দুইয়ের এ, তিনের বি, চারের সি, অর্থাৎ ডি নাম্বার। তাহলে সঠিক উত্তরটা কত নাম্বার হবে? সঠিক উত্তরটা হবে ডি নাম্বার, তাই তো? ঠিক আছে তো? এক নম্বর প্রশ্নটা হলো, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার বলছিলাম কি বার্কলে কি ভাববাদী দার্শনিক? হ্যাঁ, ভাববাদী দার্শনিক। আর তার ভাববাদের পরিণতি হচ্ছে কি? অহং সর্বস্ববাদ। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা কি রয়েছে দেখো। 2 নম্বর কোশ্চেনটাও স্তম্ভ মেলাতে বলছে। তাহলে কি রয়েছে স্তম্ভ ওয়ানে? দেখো, দ্রব্য হলো নির্বিশেষ ও নির্গুণ, দ্রব্য হলো তাই যা নিরংশ, জড়দ্রব্য বলে বস্তুত কিছু নেই, দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয়। দেখো, স্তম্ভ মেলাতে স্তম্ভগুলোতে যদি 3টা তোমার জানা থাকে, তাহলে তো একটা না জানলেও হয়ে যায়। হলো? 2টো থাকলেও অনেক সময় করা যায়, কিন্তু 3টে যদি জানা থাকে তাহলে চতুর্থ নাম্বারটা কি আর জানার দরকার পড়ে না। আচ্ছা, 2 নম্বরের সঠিক উত্তরটা কি হবে তাহলে বলো? 2 নম্বরের সঠিক উত্তরটা কি হবে? ডি D। অপশনটা। কি করেছি? হ্যাঁ, 2 নম্বরেরও সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশনটি। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো। এখানে বিবৃতি এবং কারণ দিয়ে রয়েছে। তাহলে স্পিনোজা হলেন একজন অদ্বৈতবাদী দার্শনিক। স্পিনোজা হলেন একজন অদ্বৈতবাদী দার্শনিক, এটা সঠিক বা এটা সত্য। স্পিনোজার মতে ঈশ্বর একমাত্র দ্রব্য, এটা হচ্ছে সত্য। তাহলে দুটোই কিন্তু সত্য বেরোলো। তাহলে অপশনগুলো কোনটা সঠিক হবে? তাহলে ডি অপশন, অপশনটা। হ্যাঁ, তাহলে 3 নম্বর প্রশ্নের যে এ নম্বর অপশনটা রয়েছে সেই অপশনটা সঠিক হবে। অর্থাৎ বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সত্য এবং কারণটি ওই বিবৃতির সঠিক ব্যাখ্যা। হলো? আচ্ছা, চলো এবার 4 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো। এখানেও কারণ বিবৃতি দিয়ে রয়েছে। লাইবনিজ বলেন ঈশ্বর সর্বশ্রেষ্ঠ মনাদ। তাহলে লাইবনিজ দেখো, মনাদের যখন প্রকারভেদ করেছেন তিনি চার প্রকার মনাদের কথা বলেছেন, তাই তো? সুপ্ত মনাদ, আত্মা মনাদ, বিচারশীল মনাদ এবং সর্বশ্রেষ্ঠ মনাদ। তাহলে ঈশ্বর সর্বশ্রেষ্ঠ মনাদ, এটা ঠিক বলেছেন। ঈশ্বর অন্যান্য মনাদগুলির সৃষ্টিকর্তা, এটাও ঠিক বলেছেন যে ঈশ্বর বাদবাকি যে মনাদগুলো রয়েছে সেগুলোকে সৃষ্টি করেছেন, ওই যে পূর্ব স্থাপিত শৃঙ্খলাবাদের মতো করে। তাহলে এখানেও সঠিক উত্তর কোনটা হবে বলো? তাহলে 4 নম্বরের সঠিক উত্তরটা কি হবে? 4 নম্বরের সঠিক উত্তরটা হবে ডি। অর্থাৎ কারণ মানে বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সত্য এবং কারণটি ওই বিবৃতির সঠিক ব্যাখ্যা। গেল 4 নম্বর। আচ্ছা, 5 নম্বর কোশ্চেনটা কি রয়েছে দেখো। তাহলে এখানে প্রথম যে স্তম্ভটা রয়েছে, প্রথম স্তম্ভে কি রয়েছে? মতবাদগুলোর নাম রয়েছে। আর দ্বিতীয় যে স্তম্ভ রয়েছে, দ্বিতীয় স্তম্ভে দার্শনিকের নাম রয়েছে। তবে সব দার্শনিকের
নাম দেওয়া নেই, আবার একইভাবে সব মতবাদেরও নাম দেওয়া নেই। তাহলে দেখো মতবাদের নাম প্রথমটা কি রয়েছে, মিথস্ক্রিয়াবাদ। তাহলে মিথস্ক্রিয়াবাদ এই মতবাদের, অর্থাৎ এই মতবাদের দার্শনিক হলেন কে, মিথস্ক্রিয়াবাদের প্রবক্তা তিনি হলেন ডেকার্ত। তাহলে কি হবে, ডেকার্ত। আচ্ছা, এরপরে এবার দার্শনিকের নাম রয়েছে কি, স্পিনোজা। তাহলে দার্শনিকের নাম কি রয়েছে, স্পিনোজা। এবার দেখো স্পিনোজা রয়েছে, তাহলে স্পিনোজার মতবাদটাকে আমরা এখানে বলবো কি, সর্বেশ্বরবাদ। সর্বেশ্বরবাদ। আচ্ছা, তারপরে কি রয়েছে 3 নম্বরে দেখো পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। তাহলে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ কি হবে, একদম চোখ বন্ধ করে লাইবনিজ, তাই তো, লাইবনিজ। আর 4 নম্বর দার্শনিকের নামে রয়েছে লক। তাহলে তার মতবাদটিকে কি বলা হবে, তার মতবাদটিকে বলা হবে বস্তুবাদ। বস্তুবাদ। তাহলে আমাদের সঠিক যে ফর্মটা, তাহলে সঠিক ক্রমটা কি হবে, ডেকার্ত, অপশন ডি। সর্বেশ্বরবাদ, লাইবনিজ এবং বস্তুবাদ। তাহলে অপশন ডি। তাহলে অপশন হয়ে যাবে কত, তাহলে 5-এর অপশন হয়ে যাবে ডি, অর্থাৎ এই ক্রমে, এই যে ক্রমটা রয়েছে এটাই হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, 6 নম্বর, ঈশ্বরকে দ্রব্যরূপে স্বীকার করেন ডেকার্ত, স্পিনোজা, লক, হিউম। 4টা অপশন রয়েছে। এবার এই 4টাই কিন্তু উত্তর নয়, নিচে কোট দেওয়া রয়েছে। তাহলে দেখো, তাহলে 6 নম্বরের এ নম্বরের কি রয়েছে, এ এবং বি সত্য, সি এবং ডি মিথ্যা। আচ্ছা, প্রথমে আমরা আগে সত্য মিথ্যাটা বিচার করে নেই। ঈশ্বরকে দ্রব্যরূপে স্বীকার করেন, তাহলে ঈশ্বরকে দ্রব্যরূপে স্বীকার করেন কে, ডেকার্ত স্বীকার করেছেন, স্পিনোজা স্বীকার করেছেন, লক স্বীকার করেছেন, হিউম স্বীকার করেননি, অর্থাৎ ডি নাম্বারটা শুধু মিথ্যা হবে। তাহলে ডি নাম্বারটা যদি মিথ্যা হয়, তাহলে 6 নম্বরের যে ডি নাম্বার আর সি নাম্বার, এ বি এবং সি সত্য, ডি মিথ্যা, অর্থাৎ 6 নম্বরের সি নাম্বারটা হবে সঠিক উত্তর। তাহলে 6 নম্বর প্রশ্নের সি নাম্বার যে অপশনটা সেটাই হচ্ছে সঠিক উত্তর। কি বলেছে, এ বি এবং সি সত্য আর হচ্ছে ডি মিথ্যা, কারণ হিউম তো ঈশ্বরকে স্বীকার করেনি, কোনো দ্রব্যকেই স্বীকার করেননি, তাই তো। 6 নম্বর প্রশ্নটা বোঝা গেল, বলো 6 নম্বর প্রশ্নটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা চলো 7 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, লাইবনিজের মতে বিচারশীল চিদনু হলো, তাহলে বিচারশীল চিদনু কি, উদ্ভিদ, ঈশ্বর। ঈশ্বর, জড়, মানুষ। তাহলে বিচারশীল চিদনু, বিচারশীল চিদনু কি, মানুষ। বিচারশীল চিদনু হচ্ছে মানুষ, ঈশ্বর হচ্ছে সর্বশ্রেষ্ঠ চিদনু, আর আত্মা চিদনু বা চেতন চিদনু হচ্ছে ওই পশুদের ঘ্রাণ শক্তি। আর সুপ্ত চিদনু কি, সুপ্ত চিদনু হচ্ছে জীবদেহ, তারপরে ধাতব পদার্থ, উদ্ভিদ, এই সমস্ত হচ্ছে সুপ্ত চিদনু। ওই যে 4 প্রকার যে মনাদের কথা বলেছেন সেটা একটু দেখে নেবে। নেক্সট চলো 8 নম্বর কি রয়েছে দেখো, গুণের অতিরিক্ত কোন দ্রব্যের মুদ্রণ আমাদের হয় না। তাহলে 8 নম্বর প্রশ্নের উত্তর কি হবে, গুণের অতিরিক্ত কোন দ্রব্যের মুদ্রণ আমাদের হয় না। যখনই এই মুদ্রণ কথাটা আসবে, মুদ্রণ ধারণা কথাটা আসবে, তখনই সেটার উত্তর কি হবে, সেটার উত্তর হয়ে যাবে হিউম। হিউম। হলো। নেক্সট, কে ব্যক্ত প্রকৃতি বা সৃষ্টি প্রকৃতিকে ন্যাচারাটা বলেছেন, কে বলেছেন? স্পিনোজা। তাহলে এটার উত্তর হচ্ছে স্পিনোজা। তাহলে ব্যক্ত প্রকৃতি বা সৃষ্টি প্রকৃতিকে তিনি কি বলেছেন, ন্যাচারাটা। আর অব্যক্ত দ্রব্য অর্থাৎ ঈশ্বরকে তিনি কি বলেছেন,
অব্যক্ত দ্রব্য বা ঈশ্বরকে তিনি বলেছেন ন্যাচারা ন্যাচারান্স। মনে থাকবে, ন্যাচারা ন্যাচারান্স। যেটা অব্যক্ত অবস্থায় থাকছে সেটা হয়ে যাচ্ছে ন্যাচারা ন্যাচারান্স, আর যখন ব্যক্ত হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে ন্যাচারা ন্যাচারাটা। এটা কিন্তু মনে রাখবে। 10 নম্বর কোশ্চেন কি রয়েছে? জন্মের সময় আমাদের মন থাকে অলিখিত সাদা কাগজ। কার উক্তি? তাহলে জন্মের সময় আমাদের মন থাকে অলিখিত সাদা কাগজ। কার উক্তি? এটার লকের। উত্তর হচ্ছে লক। তাহলে জন্মের সময় আমাদের মনটা থাকে অলিখিত সাদা কাগজের মতো, বা আমাদের মন থাকে টাবুলা রাসা বা কোরা কাগজের মতো বা শূন্য ফলকের মতো। তাহলে কোনো কিচ্ছু থাকে না। পরবর্তীতে আস্তে 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 আমাদের মনের মধ্যে ধারণা তৈরি হয়, কিন্তু জন্মের সময় মনটা একদম ব্ল্যাঙ্ক থাকে, কোনো কিছুই থাকে না। তারপর যখনই আস্তে আস্তে আমরা বড় হই, আমাদের অভিজ্ঞতা হয়, অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের বিভিন্ন ধরনের ধারণা মনের মধ্যে তৈরি হয়। সরল ধারণা তৈরি হয়, জটিল ধারণা তৈরি হয়, ইত্যাদি বিভিন্ন ধরনের ধারণা তৈরি হয়। এর জন্য তিনি বলেছেন যে জন্মের সময় আমাদের মন থাকে বা মানুষের মন থাকে একটা অলিখিত সাদা কাগজ বা পোড়া কাগজ বা শূন্য ফলক, যেটাকে বলা হয় টাবুলা রাসা। নেক্সট 11 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো। দ্রব্য হলো গুণের আধার, এ কথা বলেছেন। তাহলে দ্রব্যকে গুণের আধার কে বলেছেন? ডেকার্ত। দ্রব্যকে গুণের আধার তো অনেকেই বলেছেন, কিন্তু যেহেতু এখানে ডেকার্ত দেখো দ্রব্যকে গুণের আধার, হ্যাঁ ঠিক ঠিক, দ্রব্যকে গুণের আধার শুধুমাত্র একজনেই বলেছেন, সেটা হচ্ছে ডেকার্ত, তাই তো? ডেকার্তের যে আমরা দ্রব্যের যে দ্বিতীয় লক্ষণটা রয়েছে সেখানে কিন্তু তিনি দ্রব্যকে গুণের আধার বলেছেন। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ডেকার্ত। 12 নম্বর কোশ্চেনটা কি রয়েছে দেখো। সাবস্টান্স শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো। তাহলে সাবস্টান্স শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? কোনো কিছু নিম্নে দণ্ডায়মান। তাহলে ডি নম্বর অপশনটা, কোনো কিছুর নিম্নে দণ্ডায়মান, তাই তো? সাব মানে নিচে আর স্টান্স মানে দণ্ডায়মান, অর্থাৎ কোনো কিছুর নিম্নে যেটা অবস্থান করে বা নিচে যেটা দণ্ডায়মান থাকে বা অন্তরালে থাকে সেটাকেই তিনি বলছেন, সেটাকেই বলা হয় কি? দ্রব্য। নেক্সট, কোনটি বার্কেলের মতে দ্রব্য নয়? তাহলে কোনটি বার্কেলের মতে দ্রব্য নয়? জড়। তাহলে বার্কেলের মতে দ্রব্য নয় হচ্ছে জড়, তাই তো? জড়দ্রব্যকে তিনি স্বীকার করেননি। নেক্সট, কোন দার্শনিক দ্রব্যকে ব্যক্ত অব্যক্ত প্রকৃতি বলেছেন? কোন দার্শনিক দ্রব্যকে স্পিনোজা। ব্যক্ত অব্যক্ত প্রকৃতি বলেছেন? তাহলে 14 নম্বরের সঠিক উত্তর কি হবে? স্পিনোজা। পনেরো নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো। কোন দার্শনিক চেতন দ্রব্যকে স্বীকার করলেও জড় দ্রব্যকে অস্বীকার করেছেন? তাহলে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চেতন দ্রব্যকে স্বীকার করেছেন, চেতন দ্রব্য মানে মনকে স্বীকার করেছেন, কিন্তু জড় দ্রব্যকে স্বীকার করেননি। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বার্কেলে, তাই তো? বার্কেলে চেতন দ্রব্যকে স্বীকার করেছেন, কিন্তু মন দ্রব্যকে স্বীকার করেননি। এই চেতন দ্রব্যের মধ্যে তিনি আবার দু প্রকার চেতন দ্রব্যের কথা বলেছেন, একটাকে বলা হয় জীবাত্মা আর একটাকে বলা হচ্ছে পরমাত্মা, তাই তো? জীবাত্মা বলতে সাধারণ মানুষ, আর পরমাত্মা বলতে তিনি বোঝাচ্ছেন ঈশ্বর। নেক্সট, ঈশ্বর দ্রব্য নেই, কার উক্তি? হিউম। তাহলে ঈশ্বর দ্রব্য নেই কিংবা জড় দ্রব্য নেই কিংবা চেতন দ্রব্য নেই, সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে হিউম। নেক্সট কোশ্চেন, বিশুদ্ধ জড় বলে কিছু নেই, সবই মনোময় বা আত্মাময়, কে বলেছেন? বিশুদ্ধ জড় বলে কোনো কিছু নেই, সবই মনোময় বা আত্মাময়, অর্থাৎ সবই চেতনাময়। লাইবনিজ। তাহলে এটা সঠিক উত্তর হবে কি? লাইবনিজ, তাই তো? দেখো লাইবনিজ, লাইবনিজ কি বলছেন? জগতের এই সমস্ত বস্তুকে তিনি কি বলছেন? মনাদ বলেছেন।
আর মনাফ কথাটার অর্থই কি? মনাফ কথাটার অর্থই হচ্ছে চেতন পরমাণু বা চিৎ পরমাণু, অর্থাৎ চেতনাময়। তাহলে জগতের যাবতীয় বস্তুকে তিনি কি বলেছেন? চেতনাময় বা আত্মাময়। বিশুদ্ধ জড় বলে কোনো কিছু নেই। এই যে উদ্ভিদ কিংবা চেয়ার টেবিল, এগুলো বিশুদ্ধ জড় নয়। এগুলোকে তিনি কি বলছেন? এগুলোকে তিনি সুপ্ত মাদ বলছেন, যে এগুলোর মধ্যেও চেতনা রয়েছে, কিন্তু সেই চেতনাটা আপাতত সুপ্ত অবস্থায় আছে। বোঝা গেল? নেক্সট, ডিসকোর্স অন মেটাফিজিক্স গ্রন্থটির লেখক হলেন। তাহলে ডিসকোর্স অন মেটাফিজিক্স গ্রন্থটির লেখককে বলো। ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ কেউ নয়। ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ কেউ নয়। ডেকার্ত তো হবেই না, হলো? তাহলে সঠিক উত্তর হবে লাইবনিজ। তাহলে ডিসকোর্স অন মেটাফিজিক্স গ্রন্থটির লেখক হচ্ছেন লাইবনিজ, হলো? তাহলে ডেকার্তের গ্রন্থ দুটো কি? ডেকার্তের গ্রন্থটা হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ ফিলসফি, আর তারপরে রয়েছে মেডিটেশন অন ফার্স্ট ফিলসফি। স্পিনোজার যদি আমরা গ্রন্থ দেখি তাহলে এথিক্স, আর লাইবনিজের গ্রন্থ ডিসকোর্স অন মেটাফিজিক্স, আমরা বলতে পারি দা মোনাডোলজি। এইগুলো হচ্ছে লাইবনিজের গ্রন্থ। নেক্সট কোশ্চেন, ডেকার্তের মতে আপেক্ষিক দ্রব্য হলো। তাহলে আপেক্ষিক দ্রব্য কোনটা? তাহলে ডেকার্ত আপেক্ষিক দ্রব্য কাকে বলছেন? আপেক্ষিক দ্রব্য তিনি বলছেন জড় ও মনকে। তাহলে জড় দ্রব্য ও মন দ্রব্যকে তিনি বলছেন আপেক্ষিক দ্রব্য বা সাপেক্ষ দ্রব্য। আর ঈশ্বরকে তিনি কি বলেছেন? ঈশ্বরকে তিনি বলেছেন নিরপেক্ষ দ্রব্য, তাই তো? তাহলে ডেকার্তের মতে দ্রব্য দু ধরনের, একটা হচ্ছে সাপেক্ষ দ্রব্য আর একটা হচ্ছে নিরপেক্ষ দ্রব্য। সাপেক্ষ দ্রব্যটাকেই আমরা বলতে পারি আপেক্ষিক দ্রব্য। তাহলে আপেক্ষিক দ্রব্য জড় এবং মনকে তিনি বলেছেন। আমাদের এখানে অপশন কি রয়েছে? ডেকার্তের মতে আপেক্ষিক দ্রব্য হলো ডি নাম্বারটা, তাই তো? তাহলে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশনটা। ডি নাম্বার অপশনটাতে কি রয়েছে? এ এবং বি। এ এবং বিতে কি রয়েছে? জড় এবং আত্মা। এর জন্য সঠিক উত্তরটা হবে কি? ডি। নেক্সট, অধিবিদ্যা সম্ভব নয় একথা বলেছেন। তাহলে অধিবিদ্যা সম্ভব নয় একথা কে বলেছেন? তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কান্ট। হবে কান্ট, তাই তো? কান্ট বলেছেন যে অধিবিদ্যা সম্ভব নয়। আচ্ছা, কান্ট ছাড়াও আরেকজন দার্শনিকের নাম বলো তো, যিনি বলেছেন অধিবিদ্যা সম্ভব নয়। হিউম। সঠিক উত্তর কি? হিউম, তাই তো? তাহলে অধিবিদ্যা সম্ভব নয় এটা বলেছেন কান্ট এবং হিউম। আচ্ছা, যদি বলতো যে অধিবিদ্যা অর্থহীন, কে বলেছেন? এয়ার Yes, কার্নাম। তাহলে অধিবিদ্যা অর্থহীন, এগুলো এই বাক্যটি বলেছেন যৌক্তিক প্রত্যক্ষবাদী দার্শনিক। যৌক্তিক প্রত্যক্ষবাদী দার্শনিক বলতে কাকে বোঝাচ্ছে? এয়ার কে বোঝাচ্ছে, কার্নাপ কে বোঝাচ্ছে, স্টিভেনসন কে বোঝাচ্ছে। এরা বলেছেন যে অধিবিদ্যা অর্থহীন। আচ্ছা, দর্শন এবং অধিবিদ্যা অভিন্ন, কে বলেছেন? অ্যারিস্টটল। অ্যারিস্টটল, প্লেটো। প্লেটো। প্লেটো, অ্যারিস্টটল, এরা বলেছেন যে দর্শন এবং অধিবিদ্যা হচ্ছে অভিন্ন, তাই তো? তাহলে এই হচ্ছে আমাদের সেট টু এর 20টা প্রশ্ন এবং সেট 1 এর 20টা প্রশ্নের সঠিক উত্তর, তার সঙ্গে সংক্ষিপ্ত বিশ্লেষণ। আশা করি তোমাদের যে যে জায়গাগুলোয় ডাউট ছিল সেই জায়গাগুলো ক্লিয়ার হয়ে গেছে। এখনো পর্যন্ত যদি তোমাদের মধ্যে ডাউট থাকে আমাকে বলতে পারো, বলো। এই যে স্যার, বলেছে একটা ডাউট। যৌক্তিক দার্শনিক, হ্যাঁ, যৌক্তিক দার্শনিক বলেন, এটা মানে কি? যৌক্তিক প্রত্যক্ষবাদী দার্শনিক। যৌক্তিক প্রত্যক্ষবাদী দার্শনিক মানে অনেকটা চারবাগের মতো, বোঝা গেল? যাকে দেখা যাচ্ছে সেটাকে তারা স্বীকার করছেন, যাকে দেখা যাচ্ছে না তাকে তারা স্বীকার করছেন না। সেটাই হচ্ছে যৌক্তিক প্রত্যক্ষবাদী দার্শনিক, প্রত্যক্ষবাদী দার্শনিক। আচ্ছা। নেক্সট, স্যার, ডেকার্ট দ্রব্যকে মিথস্ক্রিয়বাদ বলেছে কেন স্যার? বুঝতে পারছি না এটা। ডেকার্তকে মিথস্ক্রিয়াবাদ বলেননি। দেহ এবং মনের মধ্যে ডেকার্ত বলেছেন যে দেহ এবং মনের মধ্যে কার্যকারণ সম্পর্ক থাকে। দেহ এবং মনের মধ্যে কি থাকে? কার্যকারণ সম্বন্ধ থাকে।
তিনি বলেছেন যে আমাদের দেহ অসুস্থ হয়ে গেলে আমাদের মানসিক শক্তি কমে যায়, কিংবা আমাদের মন যখন অসুস্থ হয়ে পড়ে বা মন যখন খারাপ থাকে তখন আমাদের শরীর কাজ করতে চায় না। তিনি বলছেন যে এইভাবে দেহ কখনো মনকে প্রভাবিত করে বা দেহ কখনো মনকে চালনা করে, ঠিক একইভাবে মন কখনো কখনো দেহকে চালিত করে বা দেহকে চালনা করে। তাহলে এই যে দেহ খারাপ হলে মানসিক শক্তি কমে যাচ্ছে, কিংবা মন খারাপ হলে বা মন ব্যথা পেলে আমাদের দৈহিক শক্তি কমে যাচ্ছে, এটার দ্বারা তিনি বলছেন যে দেহ এবং মনের মধ্যে কার্যকারণ সম্পর্ক অবশ্যই আছে। এই দেহ এবং মনের মধ্যে এই প্রকার সম্পর্ক থাকার কারণে বা এই প্রকার সম্পর্ক স্বীকার করার জন্য ডেকার্তের দেহ মন বিষয়ে যে মতবাদটা, সেই মতবাদটা কি বলা হচ্ছে? মিথস্ক্রিয়াবাদ হলো মিথস্ক্রিয়াবাদ, অর্থাৎ ইন্টারঅ্যাকশনিজম। তাহলে ডেকার্তের দেহ এবং মনের সম্পর্ককে ব্যাখ্যা করার যে মতবাদটা, সেই মতবাদটিকে বলা হচ্ছে মিথস্ক্রিয়াবাদ। কেন বলা হচ্ছে মিথস্ক্রিয়াবাদ? কারণ একজন আরেকজনকে প্রভাবিত করছে। দেহ কখনো মনকে প্রভাবিত করছে, আবার মন কখনো দেহকে প্রভাবিত করছে। এর জন্য তার দেহ মনের সম্পর্ক ব্যাখ্যার যে মতবাদটা, সেই মতবাদটিকে বলা হচ্ছে মিথস্ক্রিয়াবাদ। বোঝা গেল? স্যার আরেকটা কোশ্চেন বলো। আছে স্যার, লাইবনিজকে বলা হয় সমান্তরালবাদ, স্যার কেন লাইবনিজকে? তিনি বলছেন যে দেহ এবং মনের মধ্যে কোন রকম সম্পর্ক নেই। দুটো রেলের পাত যেমন করে চলছে বা যেমন করে চলে কখনো মিলিত হয় না, ঠিক একইভাবে দেহ এবং মনের মধ্যে কোন রকম কার্যকরণ সম্পর্ক নেই। দেহ এক রাস্তা দিয়ে চলছে, মনও অপর তার রাস্তা দিয়ে চলছে। কেউ কখনো কাউকে প্রভাবিত করে না, করবেই কেন? লাইবনিজের মনাদে তিনি কি বলেছেন? যে মনাদ হচ্ছে গবাক্ষবিহীন, মনাদের মধ্যে কোন রকম জানালা দরজা নেই। কাজে অন্য কিছু, বাইরের জগতের কোনো কিছু মনাদের মধ্যে যেমন ঢুকতে পারে না, ঠিক একইভাবে মনাদের অন্তরে যেটা রয়েছে সেটাও কখনো বাইরে বেরোতে পারে না। তো দেহ একটা মনাদ, তাহলে দেহ একটা মনাদ, তাহলে দেহ অন্য কাউকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না। ঠিক একইভাবে মন একটা মনাদ, সেটাও অন্য কাউকে প্রভাবিত করতে পারবে না। এদের ঈশ্বর এমন ভাবে তৈরি করে গেছেন যে একটার পরিবর্তন হলে অপরটা অটোমেটিক্যালি পরিবর্তিত হয়। এর জন্য এরা কখনো মিলিত হতে পারে না, এরা সমান্তরালে চলতে থাকে। এর জন্য তার মতবাদ থেকে বলা হচ্ছে সমান্তরবাদ। হলো? নেক্সট আমরা আলোচনা স্যার করবো বলছি, এটা দেহমন সম্পর্ক যখন আলোচনা করবো তখন এগুলো আলোচনা করবো। বলো। স্যার বলছি অ্যারিস্টটলের লেখা গ্রন্থ মেটাফিজিক্স। হ্যাঁ, মেটাফিজিক্স। হ্যাঁ, নেক্সট আছে কারো সমস্যা? আচ্ছা, তো চলো আমরা তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব, কার্যকরণ সম্পর্ক। এই যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টা শুরু করব। হলো? তাহলে আমরা, অর্থাৎ প্রথম মক টেস্টে যে 40টা প্রশ্ন ছিল সেই 40টা প্রশ্নের বিস্তারিত সংক্ষেপে আলোচনা করলাম। আশা করি এরপরে আর এই অধ্যায় থেকে কোনো রকম সমস্যা না, মানে কোনো রকম সমস্যা হবে না, এটা আশা করাই যায়। ঠিক আছে? এর আগেও তোমাদের প্রত্যেকটা টপিক বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপরে যেটুকু বাকি ছিল টুকিটাকি কোনো সমস্যা, সেটা আজকে এই ক্লাসে সমাধান করে দেওয়া হলো। তোমাদের এই ধরনের প্রশ্নই পরীক্ষায় থাকবে। এরপরে আমরা আরো অনেক মক টেস্ট প্র্যাকটিস করব। আপাতত কিছু দূর সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যাই, তারপরে আবার মক টেস্ট আমরা নেব। এই অধ্যায় থেকে আবার মক টেস্ট নেব পরবর্তীতে। হলো? স্যার বলছি এই অধ্যায় থেকে কি 4 মার্ক আসবে? এই অধ্যায় থেকে 4 মার্ক বলতে গত বছর এই অধ্যায় থেকে 8টা কোশ্চেন আসছিল।
কিন্তু স্যার বইতে আছে 4 মার্ক। কোনো বইয়ে ওইভাবে লেখা নেই, কারণ পর্ষদের বইয়ে তো লেখা নেই, বই কি করে থাকবে? পর্ষদের যে সিলেবাস আছে স্যার নাম সেখানে তো এখানে উল্লেখ করে নেই। বলো। কিন্তু স্যার অনুশীলনীতে ইন্দ্রজিতের বইতে মানে এমসিকিউ টাইপ কোশ্চেন মাত্র এখান থেকে 4 মার্ক আসবে, এখানে পুরো উল্লেখ করা আছে। না, ওটা ভুল উল্লেখ করা আছে। 3টা অধ্যায় মিলে 12 নম্বর থাকবে, নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া নাই কোন অধ্যায় থেকে কত থেকে থাকবে। বুঝতে পারছো? 3টা অধ্যায় মিলে থাকবে 12 নম্বর, নির্দিষ্ট করে দেওয়া নেই যে কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে। গত বছর এই অধ্যায় থেকে 8টা এমসিকিউ প্রশ্ন আসছে, পরের দুটো থেকে দুটো দুটো করে আসছে। এবছর এখন 8টাও দিতে পারে, 6টাও দিতে পারে, 4টাও দিতে পারে, দুটোও দিতে পারে। নির্দিষ্ট করে দেওয়া নেই যে কোন অধ্যায় থেকে কতটা এমসিকিউ থাকবে। বুঝতে পারছো? তো আমাদের সেটা ভেবে লাভ নেই, কোন অধ্যায় থেকে কটা এমসিকিউ আসে আসুক, আমরা ফুল প্রিপারেশন নিয়ে থাকবো, ব্যাস হলো। নেক্সট, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই রাখলাম।